বলছিল যে আলটিমেটলি আজকে যে অ্যাসোসিয়েশনের মিটিং ছিল বা যে ইস্যুটা আমাদের জায়গা থেকে তো আমরা সবকিছু তাদেরকে উপস্থাপন করার চেষ্টা নিশ্চয়ই আপনারা করেছেন। তারা আসলে কতটুকু গুরুত্ব দেওয়া বা এটাকে গুরুত্ব নিয়ে বা সিকিউরিটি কতটা তারা কতটুকু আসলে এটা নিয়ে ইন্টারেস্ট দেখা আসলে আমরা ওই ক্রিকেট বাজ থ্রুতে যত নিউজ হচ্ছে যেখানে হচ্ছে এর বাইরে কোনো অথেন্টিক কোনো নিউজ হচ্ছে না আইসিসির থ্রুতে। তো সেক্ষেত্রে আমরা অথেন্টিক কোনো কথাও বলতে পারছি না এখন। তো আমরা যতক্ষণ পর্যন্ত মেইলটা না পাবো ততক্ষণ পর্যন্ত বলবো না, বলতে পারছি না, কারণ এটা একটা বড় সড় বিষয়। আইসিসি এটা আমাদের ক্রিকেট অভিভাবক যেহেতু, তাদের রেসপন্সটা পাওয়ার পরে আমরা আপনাদেরকে জানাবো আসলে আমরা বিকল্প ব্যবস্থা কি নিচ্ছি। হচ্ছে আপনাদের আসছে একটু জানতে চাচ্ছিলাম আর কি বুলবুল ভাই বিষয়ে। বুলবুল ভাই পার্সোনালি কোনো যোগাযোগ করছে এই সমাধানটা করার জন্য? আমরা জানতে পারি সকাল থেকে দুপুরে 3 একাধিকবার যোগাযোগ করছে। দেখেন, বুলবুল ভাই তো আইসিসিতে কাজ করে আসছেন, ওনার তো নিশ্চয়ই যোগাযোগ আছে, কিন্তু সেটা তো একটু আনঅফিসিয়াল। তিনি হয়তো নিজের ইন্টারেস্ট জানতে পারেন, কিন্তু যখন আমরা কোনো ডিক্লারেশন দিব সেটা অফিসিয়াল হতে হবে। আমরা সেখানে অপেক্ষা করছি। আমাকে একটু বলছিল যে আপনাদের চিটাগংয়ের দর্শকরা কিংবা হচ্ছে সংগঠকরা অনেক বেশি রাগ করেছিল বিসিবির এই সিদ্ধান্তটা আসলে হঠাৎ করে পরিবর্তন, বিষয়টা আসলে মানে এটা তো আমি বললাম, উপলক্ষটা তো বললাম, তো এই 3 দিনের একটা গ্যাপের জন্য আমাদের একটা লজিস্টিক নিয়ে একটা জায়গা থেকে আরেক জায়গায় যেতে হবে। তো সেখানে চিটাগং প্রস্তুত ছিল, কিন্তু এই গ্যাপটা কাভার করতে গিয়ে হয়তো আমাদেরকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে বিপিএলটা। সেখানে আসলে বিপিএল গভর্নিং বডিতে আমি নাই, বিপিএলের সাথে কোনোভাবে সম্পৃক্ত না। কিন্তু আমাদের যেহেতু টি-20 ওয়ার্ল্ড কাপ সামনে রেখে আমাদেরকে বিপিএলটা নির্দিষ্ট সময় শেষ করতে হবে, সেজন্য 23 জানুয়ারির মধ্যে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বিপিএলটা শেষ করার জন্য। এবং আমার নতুন সূচি নিশ্চয় আপনারা পেয়েছেন, ঢাকাতে খেলাটা শেষ হবে। এখন পর্যন্ত চিটাগং এখন অন্তর্ভুক্তি নেই, বাট আমরা চিটাগংবাসীকে দুঃখিত। আমি নিজেও চিটাগং ডিভিশনের একজন কাউন্সিলর, চিটাগং ডিভিশনতে ডাইরেক্টর এসছে, আমার চাইতে সিম্পেথেস্ট তো কেউ হওয়ার কথা না। তো এটা নিয়ে আমরা আসলে একটু ক্ষুব্ধ আছি, কিন্তু আমাদেরকে বাস্তবতা মানতে হবে, বাস্তবতা মেনে নিয়ে আমাদের টুর্নামেন্টটা শেষ করতে হবে। এটা তো এখন বলতে পারবো না, তারা তো ইমেল অ্যান্সার করেনি, এখন হয়তো করবে, আমরা অপেক্ষায় আছি। আসিফ ভাই, বিপিএল নিয়ে একটা প্রশ্ন ছিল। বিপিএল এ ভেন্যু পরিবর্তন করা হয়েছে, প্রথমে 4টা ভেন্যুতে খেলার কথা ছিল, পরে 2টাতে খেলা হচ্ছে। আমরা এখন আজকে আবার একটা নিউজ ছিল যে আরেকটা ভেন্যু বাড়াতে পারে চিটাগংয়ে, কিন্তু সেটা অলরেডি ক্যান্সেল হয়েছে। এই যে হযবরল অবস্থা, এটা আসলে আপনি কিভাবে? এটা হচ্ছে বেসিক্যালি আমার যতটুকু মনে হচ্ছে, আমাদের বেগম খালেদা জিয়ার ওনার ইন্তেকালের পরে আমাদের সিলেটে 3 দিন খেলা বন্ধ ছিল, সেটার জন্য একটা শিডিউল জট তৈরি হয়েছে, এবং এই শিডিউল জটটা এড়ানোর জন্য বেসিক্যালি আমরা সিলেটে এক্সটেন্ড করছি। এটা চিটাগাংয়ের মানুষের ক্ষোভ আছে, চিটাগাং অর্গানাইজারদের ক্ষোভ আছে, কিন্তু আমাদেরকে কোনো না কোনোভাবে ওয়ার্ল্ড কাপের আগে টুর্নামেন্টগুলোকে নামাতে হবে। এটা হচ্ছে আপনার বিপিএলটা, তো বিপিএল শেষ করে কিন্তু আমাদের প্লেয়াররা বিশ্বকাপের প্রস্তুতি নিবে। তো সেক্ষেত্রে আমরা অপেক্ষা করছি আমাদের এই বিপিএলটা কোনোভাবে সিলেট অঞ্চল শেষ করা। এখন পর্যন্ত চিটাগাংয়ের ভেন্যু নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি আসলে। আকরাম ভাই, আসলে আজকে এই যে খেলাধুলার সাথে এই যে রাজনীতি এটা মিশে যাচ্ছে, যে কারণে এখন এত একটা দুর্নীতি, এই বিষয়টা কি মানে কোনোভাবে যায় খেলাধুলার সাথে রাজনীতি হয় কিনা? আসলে আলটিমেটলি তো এটা তো কোনোভাবেই উচিত না। খেলাধুলার জায়গায় খেলাধুলা চলবে, মিউজিকের জায়গায় মিউজিক চলবে, রাজনীতি চলবে, বাট রাজনীতির বাইরে কোনো কিছুই না। তো এই রাজনীতি আসলে আমরা শুরু করিনি, যারা শুরু করেছে তাদেরকে শেষ করতে হবে। খেলা থাকে, পাশাপাশি আমরা ইউনিভার্সিটি ক্রিকেটটা করছি, এবং প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটটার জন্য আমরা খুব জোরে সরে নামছি নতুন আঙ্গিকে। পাশাপাশি আমরা ইনভলভ করছি মাদ্রাসার সফট বলে, আর ইংলিশ মিডিয়াম স্কুলগুলো আমরা সংযুক্ত করছি এখানে। পাশাপাশি আপনারা দেখবেন বাংলাদেশের বিভিন্ন জেলায়, ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ছিন্নমূল শিশু বা যারা একটু দুরবস্থায় আছে, তাদের SOS শিশুপল্লীর মতো জায়গায় বা হোস্টেলে হলে থাকতে হয়, তাদেরকে মানে একটা NGO টাইপের আশ্রয় প্রশ্রয় থাকতে হয়। ওই বাচ্চাগুলোকে, সুবিধাবঞ্চিত যারা শিশু আছে, তাদেরকে মেইন স্ট্রিমে নিয়ে আসে, অর্থাৎ টোটাল যে এজ লেভেলটা আছে, বাচ্চারা যেখানে আছে খেলাধুলা করে, পড়াশোনা করে, তাদেরকে ইনভলভ করার জন্য আজকে বেসিক্যালি আমার এখানে আছে। বুলবুল ভাই, যেটা এটা তো বলতে পারবো না, আমরা এখনো পেতে পারি, কালকেও পেতে পারি, আমরা অপেক্ষায় আছি। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন খেলার পাতার।